মায়াপুরে দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজ সেরে রুমে একটুখানি রেস্ট করে নিয়ে বিকেলবেলার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম গোশালার উদ্দেশ্যে। গোশালায় যাওয়ার পথে পড়বে প্রভুপাদা ভিলেজ, যেখানে কটেজ সিস্টেমে থাকার সুব্যবস্থা রয়েছে। অনলাইন বুকিংয়ের জন্য ডিটেলস দেওয়া রইল। প্রভুপাদা ভিলেজ পেরিয়ে গ্রামীণ দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম গোশালার দিকে। নিজের জন্মদিন ও আত্মীয় স্বজনদের বার্ষিকী উপলক্ষে বৈষ্ণব ও তীর্থযাত্রীদের স্বেচ্ছায় ভোজন করাতে চাইলে অন্নদান কমপ্লেক্সে যোগাযোগ করতে পারেন। ডিটেলস পজ করে দেখে নেব। গৌরাঙ্গ কুটির পেরিয়ে আমরা পৌঁছালাম গোশালায়। এখানে গোসেবারও সুব্যবস্থা আছে। গোশালা ঘুরে নিয়ে আমরা একটু স্টলটা ঘুরে দেখলাম। মায়াপুরের ঘি কিনলাম, ঘিয়ে ভাজা খাজা, সাথে লাড্ডু এবং মালপোয়া কিনলাম। ক্ষীর নিয়েছিলাম, যেটা দারুণ খেতে, যদিও মিষ্টি দইটা তেমন ভালো ছিল না। গোশালা থেকে ফিরে আমরা মন্দিরে সন্ধ্যা আরতি দেখলাম। তারপর রাধা মাধবের প্রদক্ষিণ পর্ব অনুষ্ঠান দেখলাম। সেদিন রাতে আমরা সেরকম বিশেষ কিছু ডিনার করিনি। ইসকনের প্রেমিসেসটা একটুখানি ঘুরে নিয়ে আমরা ভবনের রুমে আবার ফিরে গেলাম। এইভাবে আমাদের মায়াপুরে দ্বিতীয় দিনটা শেষ করলাম। পরবর্তী পর্বের জন্য সঙ্গে থাকুন।